আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে ভাইয়া মালয়েশিয়ান কলিং ভিসা সম্পর্কে কিভাবে কি করতে হবে, দরকারি কিছু তথ্য দেন। তো সেই জন্য আজকের এই ভিডিওটা। যারা একদমই ভিসা সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতা নেই, যাদের গাইডলাইন জানতে চাচ্ছেন যারা, তো আমরা মোটামুটি চেষ্টা করেছি সংক্ষেপে ছোট একটা গাইডলাইন দেওয়ার জন্য। এই ভিডিওটা দেখলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে মালয়েশিয়ান কলিং ভিসা কিভাবে আবেদন করতে হবে, কিভাবে খরচ কত, বেতন কত, তারপর কী করলে ভিসা বাতিল হতে পারে এবং কিভাবে আপনি ভিসাটা পেতে পারেন, কি কি কাগজপত্র লাগতে পারে, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো শুরু করি। তো প্রথমেই দেখতে পাচ্ছি মালয়েশিয়ার কলিং ভিসা কি। মালয়েশিয়ান কলিং ভিসা মূলত শ্রমিক ভিসা। এই ভিসার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে শ্রমিকদের মালয়েশিয়ায় কাজের জন্য আনা হয়। মালয়েশিয়া কোম্পানিগুলো তাদের প্রয়োজনীয় এই ভিসার জন্য আবেদন করে থাকে। এই ভিসা সাধারণত স্বল্পমেয়াদী হয় এবং নির্দিষ্ট কাজের জন্য দেওয়া হয়। অনেক সময় এটা কোম্পানির চুক্তির স্বার্থে দীর্ঘমেয়াদীও হতে পারে। তো এখন আমরা জানবো এই ভিসার খরচ কীরকম। তো এখানে ছোট একটা তালিকা দেওয়া আছে। তো ভিসা ফি সাধারণত ৯,৭০০ থেকে ১২,০০০ টাকার মধ্যে হয়। মেডিকেল পরীক্ষাতে ৬,০০০ থেকে ৮,৫০০-এর মধ্যে টাকা খরচ হতে পারে। বিমান ভাড়া ২৪,০০০ থেকে ৪৮,০০০ টাকা পর্যন্ত হয়। এজেন্সির সার্ভিস চার্জ ইত্যাদি মিলিয়ে ৩৬,০০০ থেকে ৬০,০০০ টাকার মধ্যে খরচ হতে পারে। অন্যান্য খরচ মিলিয়ে ৬,০০০ থেকে ১২,০০০ টাকার মতো হবে। তো মোট দেখা যায় ৮৩,০০০ থেকে ১,৪৩,০০০ টাকার মতো হয়। তো এটা একটা আনুমানিক খরচ আর কি দেওয়া হলো। তো এর থেকে বেশি হতে পারে, কমও হতে পারে। এটা আপনার কাজের ধরন, এজেন্সির উপর নির্ভর করবে। তো এখন আমরা দেখব মালয়েশিয়ার খরচ কমানোর কিছু টেকনিক আর কি আমরা এখানে দিয়েছি। তো টেকনিকগুলো হলো একাধিক এজেন্সির সাথে কথা বলে আর কি তুলনা করে দেখতে হবে যে কোন এজেন্সিটা টাকা কম নিতে পারে, এরকম আর কি নিজে একটু যাচাই বাছাই করে নিতে হবে আর কি। আর সরকারিভাবে ভিসা প্রক্রিয়ার চেষ্টা করতে হবে। যদি এটা হয়ে যায় তাহলে অনেকটা খরচ কমে যাবে। বিমানের টিকিট দেখা যায় আপনি প্রথমেই মালয়েশিয়া যাচ্ছেন, আপনার তো হাই ক্লাস টিকিটের দরকার নেই। আপনি চেষ্টা করবেন যে যত কমে পারা যায় একটু বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে একটু দেখতে হবে যে কোনটাতে কমে পাওয়া যায়, সেরকম একটা বিমানের টিকিট কাটতে হবে। থাকার জন্য সস্তা জায়গা খুঁজতে হবে। প্রথমেই বেশি টাকার এড়িয়ে চলতে হবে যাতে টাকা বাঁচে আর কি। খাবার খরচও কমানোর চেষ্টা করতে হবে, এজন্য নিজেই রান্না করে খেলে ভালো, তাতে অনেকটা খাবার খরচ কমে যাবে। তো এখন আমরা দেখব যোগ্যতাগুলো কি কি লাগতে পারে এই ভিসার জন্য। তো কিছু নির্দিষ্ট যোগ্যতা আছে, যেমন 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। শারীরিকভাবে অবশ্যই সুস্থ থাকতে হবে। কোনো প্রকার ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না। এটা যখন আপনার পুলিশ ক্লিয়ারেন্স হবে তখন এটা চেক করা হবে। আর যে কাজের জন্য আপনাকে নেওয়া হবে ওই কাজের একটা দক্ষতা তো অবশ্যই থাকতে হবে, তাহলে আপনার প্রায়োরিটিটা বেশি থাকবে, ভিসা হওয়ার চান্সও বেশি থাকবে। তো এখন আমরা দেখব আবেদন প্রক্রিয়া। প্রথমে বৈধ কাগজপত্র, অবশ্যই সব কিছু বৈধ কাগজপত্র থাকতে হবে। তো নিয়োগকর্তার মালয়েশিয়ার সরকারের কাছে আপনি যার মাধ্যমে যাবেন তার একটা আবেদন করতে হবে, ওই আবেদনের কপি লাগবে। এবং আবেদন মঞ্জুর হলে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র যা ভিসা ডকুমেন্টস চায় সমস্ত কিছু জমা দিতে হবে। অবশ্যই এই সম্পর্কিত একটা ভিডিও আমরা দেবো পরবর্তীতে, যে কী কী ডকুমেন্টস লাগবে একটা ডিটেলসে একটা ভিডিও অবশ্যই দেবো ইনশাল্লাহ। তো সব কিছু ঠিক থাকলে আপনি ভিসা পেয়ে যাবেন আশা করি। তো এখন আপনি কলিং ভিসা কী কী কাজ পাওয়া যায় এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। মোটামুটি একটা বেতন সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে এখানে। তো নির্মাণ শিল্পে কাজ পেতে পারেন রাজমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান হিসেবে। তো সেক্ষেত্রে ৪৫,০০০ থেকে ৭৫,০০০ টাকার মতো বেতন হতে পারে। উৎপাদন শিল্প, কারখানা শ্রমিক, মেশিন অপারেটর ইত্যাদি হতে পারে। ৩৬,০০০ থেকে ৬০,০০০ টাকার মতো বেতন হতে পারে। কৃষি, বাগান পরিচর্যাকারী, ফসল সংগ্রহকারী ইত্যাদি হিসেবে হতে পারে, সেখানে ৩৩,০০০ থেকে ৫৪,০০০ টাকার মতো স্যালারি হতে পারে। পরিষেবা শিল্পতে আছে রেস্টুরেন্ট কর্মী, ক্লিনার হিসেবে, সেখানে ৩৯,০০০ থেকে ৬৬,০০০ টাকার মতো স্যালারি হতে পারে। গৃহকর্মী আছে, বাবুর্চি, পরিচ্ছন্নতা কর্মী ইত্যাদি, সেখানে ৪৫,০০০ থেকে ৭৫,০০০ টাকার মতো স্যালারি হতে পারে। এটা একটা ধারণা দেওয়া হলো। এর থেকে অনেক সময় আপনি ভালো কাজ পেয়ে গেলে বেশিও হতে পারে, বা অনেক সময় কম হতে পারে। তো এখন আমরা দেখব যে কলিং বিষয়ে সাধারণ শ্রমিকদের ইত্যাদি শ্রমিকদের বেতন কীরকম হয় আর দক্ষ শ্রমিকদের। তো সাধারণ শ্রমিকদের ৩৬ থেকে ৫৪,০০০ টাকার মতো হয়। দক্ষ শ্রমিকদের ৬০,০০০ থেকে ৯০,০০০ টাকার মতো। সুপারভাইজার লেভেলে ৭৫,০০০ থেকে ১,২০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। তো কার্যক্ষেত্রে আপনার পরিস্থিতির উপর বিবেচনা করে বেশি হতে পারে, কম হতে পারে। এটা একটা স্বাভাবিক ধারণা দেওয়া হলো আর কি, একদম যারা গ্রাউন্ড লেভেলে আছেন তাদের জন্য।
তো মালয়েশিয়ান কলিং বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে একটা প্রাথমিক ধারণা ছোট করে দেওয়া হয়েছে। বৈধ পাসপোর্ট, কমপক্ষে 6 মাসের মেয়াদ থাকতে হবে। পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই লাগবে। নিয়োগকর্তার কাছ থেকে কাজের যে প্রস্তাবপত্র, ওয়ার্ক পারমিট আর কি, ওইটা লাগবে। মেডিকেল পরীক্ষার রিপোর্ট অবশ্যই, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা বললাম একটু আগে, সেটা, শিক্ষাগত যোগ্যতা সনদ যদি ওইখানে কোম্পানি চায় সেই ক্ষেত্রে লাগবে, আর আবেদন ফর্ম অবশ্যই। তো মালয়েশিয়ায় কলিং বিষয় পাওয়ার উপায়, এখানে বৈধ কাজ খুঁজে বের করতে হবে। এটা আপনি পেতে পারেন অনলাইনে, পেতে পারেন কিংবা কোনো এজেন্সির মাধ্যমে পেতে পারেন। নিয়োগকর্তার সাথে যোগাযোগ থাকতে হবে, মানে রাখতে হবে। সঠিক বিষয়ের জন্য আবেদন করতে হবে এবং সব কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। আপনি চাইলে এজেন্সির সাহায্য নিতে পারেন, আমি যেটা বললাম এজেন্সির সাহায্য নিতে পারেন। এজেন্সি যদি করে দেয় সেক্ষেত্রে ভালো, কিন্তু অবশ্যই প্রতারণা এড়িয়ে চলতে হবে। কলিং বিষয়ের কিছু এজেন্সি, যেমন এজেন্সির লাইসেন্স আছে কিনা সেগুলো অবশ্যই দেখে নেবেন। তাদের পূর্বের কাজের অভিজ্ঞতা সম্পর্কে দেখে নিতে হবে, যাচাই বাছাই করে নিতে হবে। অন্যান্য ক্লায়েন্টদের যারা তাদের মাধ্যমে কাজ করিয়েছে তাদের কাছ থেকে তথ্য নিতে হবে এবং অতিরিক্ত ফি যেন না নেয় সেক্ষেত্রেও আপনি খোঁজখবর নিয়ে নিতে হবে, কারণ অনেক এজেন্সি আছে বর্তমানে যারা ফাঁদ পেতে থাকে প্রতারণা করার জন্য। তো সেগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে। যাদের কোনো ধারণা নেই বিষয় সম্পর্কে, তাদের ঠকানোর চেষ্টা করে, অবশ্যই আপনি যাওয়ার আগে ঘাটাঘাটি করে নিতে হবে। তো মেয়াদ বাড়ানোর উপায় সম্পর্কে বলা হয়েছে। কলিং ভিসার মেয়াদ সাধারণত 1 থেকে 2 বছর হয়ে থাকে, তবে এটা আপনার কাজের চুক্তির উপর নির্ভর করে। তো আপনি ভালোভাবে কাজ করলে আপনার কোম্পানির মাধ্যমে আরও মেয়াদ বাড়িয়ে নিতে পারেন। ইমিগ্রেশন অফিসে, এখানে বলা হয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করতে হবে। এটা ভিসা পেতে কতদিন সময় লাগে সে সম্পর্কে একটু ধারণা দেওয়া হয়েছে। আবেদনের সময় কাগজপত্র সঠিকতা এবং ইমিগ্রেশন অফিসের চাপ সব মিলিয়ে সাধারণত 2 থেকে 4 মাস সময় নিতে পারে। কোনো ক্ষেত্রে বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে, এটা ভাগ্যের উপর নির্ভর করে। আপনার কলিং ভিসা চেক করার জন্য আপনি কী অবস্থা জানতে চান, এটা অনলাইনে পরীক্ষা করা যায়। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে গিয়ে আপনার ভিসা আবেদনপত্র জমা দেওয়ার পর একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে। ওই ট্র্যাকিং নাম্বারের মাধ্যমে আপনার ভিসা বর্তমান অবস্থা জানা যাবে। আর আপনি আবার যে এজেন্সির মাধ্যমে যদি করে থাকেন সেই এজেন্সির মাধ্যমে আপনি এটা জেনে নিতে পারবেন। মালয়েশিয়ায় কলিং ভিসা বাতিল হওয়ার কিছু কারণ দেওয়া হয়েছে এখানে। তো যদি আপনি ভিসার নিয়ম ভঙ্গ করেন, যদি আপনি অবৈধ কাজে জড়িত হন, যেটা অবশ্যই করা যাবে না, যদি আপনার নিয়োগকর্তা চুক্তি বাতিল করে, যদি আপনি মিথ্যা তথ্য দিয়ে থাকেন, এগুলো এড়িয়ে চললে আশা করি ভিসা বাতিল হয় না। মালয়েশিয়ায় কলিং বিশেষ কিছু সুবিধা ও অসুবিধা। প্রথমে সুবিধাগুলো আলোচনা করি। মালয়েশিয়ায় কাজ করার সুযোগ, উন্নত জীবনযাত্রার সম্ভাবনা রয়েছে, ভালো বেতন ও অন্যান্য সুবিধা রয়েছে। নতুন সংস্কৃতি সম্পর্কে, ওখানের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন। কিছু অসুবিধা আছে, যেমন ভাষা ও সংস্কৃতির পার্থক্য আছে, যেটা আপনার মানিয়ে নিতে একটু সময় লাগবে। কাজের পরিবেশের ভিন্নতা হবে, সেখানেও মানিয়ে নিতে হবে। দূরের জীবন এবং পরিবার থেকে দূরে থাকতে হবে, এটা তো সব প্রবাসীর জন্যই একটু কষ্টদায়ক, তবু আপনার মানিয়ে নিতে হবে। ওখানে আবার আবাসনে একটু সমস্যা হতে পারে, সেগুলো আপনার আস্তে আস্তে যখন কাজের অভিজ্ঞতা হয়ে যাবে আপনি মানিয়ে নিতে পারবেন। তো সব কিছু জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। তো মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে কিছু টিপস আর কি দেওয়া হলো। আবেদন করার আগে ভালোভাবে জেনে নিতে হবে, সব কাগজপত্র ঠিক রাখতে হবে। এজেন্সির সাথে যোগাযোগ করার তাদের সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে, যেগুলো আগেও বলেছি। মালয়েশিয়ার সংস্কৃতি ও ভাষা সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়ে নেবেন অনলাইন এবং ইউটিউব ঘাটাঘাটি করে। ভিসা পাওয়ার পরে দ্রুত মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিতে হবে। স্থানীয় ভাষা শিখতে হবে, শেখার চেষ্টা করতে হবে। স্থানীয় সংস্কৃতিতে সম্মান করতে হবে, তাদের সাথে ভালোভাবে চলতে হবে, মানিয়ে চলতে হবে এবং ওখানকার অবশ্যই আইন মেনে চলতে হবে। তো কলিং ভিসা আবেদন করার ভুল সময় হলো কিছু ভুল হতে পারে যা ভিসা পাওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়, যেমন ভুল তথ্য দেওয়া, অসম্পূর্ণ কাগজ জমা দেওয়া, সময় মতো আবেদন না করা, ভুয়া কাগজপত্র ব্যবহার করা, যেটা আগেও বলেছি। এগুলো এড়িয়ে চলতে হবে। তো কলিং ভিসার কিছু মেডিকেল চেক আপ আজকে দেওয়া হলো। রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা, এক্স-রে, শারীরিক পরীক্ষা ইত্যাদি পরীক্ষাগুলো আপনার করা লাগবে। তো আপনার এখানে মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে কিছু ওয়েবসাইট দেওয়া হলো। ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটটা হলো এই যে এখানে দেওয়া আছে, http://www.imi.gov.my। এটা লিখে সার্চ দিলে আপনি ইমিগ্রেশন বিভাগের যে ওয়েবসাইট, এটা আমি আপনাদেরকে ইস্যু দিয়ে দেবো, ডেসক্রিপশন সেই ওয়েবসাইট দুইটা দিয়ে দেবো। আপনারা এখান থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন। তো মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে প্রতারণা, ভুয়া ভিসা প্রদান, অতিরিক্ত টাকা আদায়, কাজের মিথ্যা প্রতিশ্রুতি ও ভিসা দেওয়ার নাম করে টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া, এগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে। এই জন্য আমি বলেছিলাম যে আপনারা যে এজেন্সির মাধ্যমে যদি করেন সেটা অবশ্যই চেক করে নেবেন যে এজেন্সিটা আসলে কাজ করে কিনা।
তো কীভাবে বাঁচবেন? অপরিচিত কাউকে টাকা দিবেন না, এজেন্সির লাইসেন্স যাচাই করতে হবে, চুক্তিপত্র ভালোভাবে পড়ে নিতে হবে, অতিরিক্ত লোভনীয় অফার থেকে সাবধানে থাকতে হবে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। অনেকেই অনেক কিছু লোভনীয় অফার দেয় যে এই কাজ পাবেন, সেই কাজ পাবেন, বেতন এত টাকা পাবেন, অত টাকা পাবেন। তো এইগুলো এড়িয়ে চলতে হবে, এইরকম লোভে পড়া যাবে না, এটা থেকে বিরত থাকতে হবে। সব কিছু সতর্ক থাকলে আপনি অবশ্যই মালয়েশিয়া যেতে পারবেন এবং সফল হতে পারবেন। তবে ধৈর্য থাকতে হবে এবং আপনার অনেক কিছু অনলাইনে এবং ইউটিউবে দেখে ঘাটাঘাটি করে তারপর আপনার চেষ্টা করতে হবে এবং যারা ওখানে গিয়েছে কিংবা যারা বেশি জানে তাদের কাছ থেকে তথ্য নিতে হবে। আপনি হুট করেই কিছু করবেন না, জেনে বুঝে অবশ্যই সিদ্ধান্ত নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। ধন্যবাদ।